হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা তোমাদের সাথে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। তো দেখো, আমি কিছু ভেজিটেবলস চপ করে নিয়েছি। এই হচ্ছে গাজর, এই হচ্ছে বেবিকর্ন। বেবিকর্নগুলো আমি গাজরের সাইজেই মোটামুটি কেটে নিয়েছি। আর নিয়েছি ব্রোকলি, নিয়েছি মাশরুম, আর আছে ক্যাপসিকাম, আর আছে আমার কাছে অল্প কিছু বেল পেপার্স ছিল, রেড আর ইয়েলো, সেটাও নিয়ে নিয়েছি। আর একটু ফ্রোজেন সুইট কর্ন ছিল, সেটা আমি গরম জলে ব্লাঞ্চ করে রেখে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে প্যান বসিয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা একটু হালকা মেল্ট হয়ে এলে, যাতে বাটারটা পুড়ে না যায়, তার জন্য দিয়ে নেব 1 চামচ মতো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আলট্রা লাইট সয়াবিন অয়েল। তো দেখো, দুটো তেল এবং বাটার দুটোই গরম হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। ভেজিটেবলসগুলো তোমরা তোমাদের পছন্দ মতো দিও। আমি এখানে গাজর, তোমাদের তো আগেই বলেছি কী কী দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও কিছু ভেজিটেবলস এখানে অ্যাড করে নিতে পারো। তো সব ভেজিটেবলসগুলো দিয়ে দেওয়ার পরে এটা আমি হাই ফ্লেমে ততক্ষণ অবধি নাড়াতে থাকবো যতক্ষণ অবধি ভেজিটেবলসগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হচ্ছে। দেখো, ভেজিটেবলসগুলো এদিকে ভাজতে বসিয়ে আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্টারলাইট সয়াবিন অয়েল, দিয়ে দেবো 1 চামচ মতো নুন। তো জলটা ফুটে আসলে আমি দিয়ে দেবো পাস্তা। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি পাস্তার রেসিপি। দেখো, এখানে আমি ইউজ করেছি অলিভ কিচেনের পাস্তা, যেটা 0% ময়দা। তো দেখো, এটা মানে এটা তোমার আটা এবং সুজি দিয়ে বানানো এই পাস্তাটা। তো এই পাস্তাটা মোটামুটি আমি ভালোভাবে সিদ্ধ করে নেবো। কত পাটটা সিদ্ধ করবো দেখো, যাতে একটা কাট লাগালেই পাস্তাটা মাঝখান থেকে কেটে যায়। এই পাস্তাটা খুব বেশি আমরা সেদ্ধ করব না, কারণ যদি বেশি সেদ্ধ করি পাস্তার যে রিংগুলো আছে সব খুলে যাবে। ড্রেন করে নেওয়ার পরে গরম জলটা ইমিডিয়েটলি পাস্তাতে ঠান্ডা জল দেবো, যাতে কুকিং প্রসেসটা একদম ইমিডিয়েটলি স্টপ হয়ে যায়, কারণ এর বেশি সিদ্ধ হয়ে গেলে পাস্তাগুলো সব গলে যাবে। তো দেখো, এদিকে আমি কড়াতে ট্রান্সফার করে নিয়েছি ভেজিসগুলো, অনেকটা হয়ে গেছিলো। সুইটকর্নটা একটু পরে দেব, কারণ সুইটকর্ন এমনিতেই নরম হয়। আর দেখো, আমি কিছু এখানে রসুন কুচিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যেরকম আমরা চিলি চিকেনে কোচাই সেরকমভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটা আমি এর সাথে অ্যাড করে দেবো। আর ফ্লেম অবশ্যই গ্যাসের হাইতে রাখবে, কারণ মিডিয়াম বা লোতে রাখলে আমাদের ভেজিটেবলস থেকে যদি জল ছেড়ে দেয় তাহলে সেটা নরম হয়ে যাবে। তো এইভাবেই হাই ফ্লেমে আমি এটাকে ভাজতে থাকবো। আমাদের একদমই জাস্ট যেটা দরকার সেটা হচ্ছে যে ভেজিটেবলসের যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়, আর ভেজিটেবলসগুলো যেন ক্রাঞ্চি থাকে। একটু নুন অ্যাড করে দেবো এই পর্যায়ে। নুনটা নিজেদের পরিমাণ মতো দেবে, কারণ বাটার দিয়েছি, বাটারে অল্প পরিমাণে নুন থাকে। আর দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তো এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, ফ্রেশ গোলমরিচটা। তোমরা চাইলে বাজারের প্যাকেট গোলমরিচও দিতে পারো। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, ভালোভাবে মেশানো হয়ে গেছে। আরও একটা জিনিস আমি তোমাদেরকে এখানে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি ডিম একটু ভুজিয়া করে নিয়েছি। আমি এটা এগ পাস্তাই বানাচ্ছি, তো ডিমও আমি একটু ভুজিয়া করে নিয়েছিলাম। ডিম ভুজিয়াটা দেখাতে তোমাদের ভুলে গেছি। তো তার সাথে ডিম ভুজিয়া করে নেওয়ার পরে আমি ভেজিটেবলসগুলো অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি পাস্তাটা। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, ডিম তিনটেই ইউজ করেছি। তোমরা চাইলে এই তিনটেই অ্যাভয়েড করে একদম পিওর ভেজ পাস্তাও বানাতে পারো। তো দেখো, আমি এখানে দিয়ে দিলাম ভিনিগার। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো খানিকটা নুন। নুন আগে আমরা ভেজিটেবলসে দিয়েছি, আর নুন আছে বাটারেও। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, আর দেবো অল্প একটু ডার্ক সয়া সস, আর দিচ্ছি টমেটো কেচাপ। দেখো, আমি যেটা টমেটো কেচাপ দিচ্ছি সেটা হচ্ছে ম্যাগির হট অ্যান্ড সুইট সেটা। এটাতে খুব বেশি ঝাল হয় না, আবার খুব বেশি মিষ্টিও নয়। সসটা যে দেওয়ার পরে প্রচণ্ড মিষ্টি হয়ে যাবে এরকম নয়। তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে সসগুলো আমি ভালোভাবে পাস্তাটাকে
ভেজিটেবলস, সস, নুন, চিনি সমস্ত কিছু ভালোভাবে একটা মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিলাম অরিগ্যানো। অরিগ্যানো একটু বেশি পরিমাণেই দেবো, কারণ আমার ফ্লেভারটা খুব ভালো লাগে অরিগ্যানোর। তো অরিগ্যানো দেওয়ার পরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। যদি তোমাদের বাড়িতে বাচ্চা থাকে তো চাইলে তোমরা চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারো। তোমরা চাইলে এখানে সসগুলোও অ্যাভয়েড করতে পারো, একদম কমপ্লিটলি সসগুলো অ্যাভয়েড করতে পারো। তোমরা জাস্ট প্লেন পাস্তাও বানাতে পারো, খুব ভালো লাগে খেতে। তোমরা চাইলে একবার বানিয়ে দেখে আমাকে জানাবে। আমি দিয়ে দেবো অল্প একটু মেয়োনিজ। এটা হচ্ছে ভেজ মেয়োনিজ। তো তোমরা চাইলে যদি পেঁয়াজ, রসুন আর ডিম ছাড়া করতে চাও তোমরা এই মেয়োনিজটাও অ্যাড করতে পারো। কারণ এটা হচ্ছে ভেজ মেয়োনিজ। তো দেখো আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমাদের সবার পছন্দের, আমার তো খুবই পছন্দের, সেটা হচ্ছে চিজ। একটু চিজ অ্যাড করে দেব। আমি দিয়েছি এখানে আমুলের ডাইসড চিজ, যেটা মোজারেলা আর চেডার চিজ ব্লেন্ড আছে এই প্যাকেটটার মধ্যে। এটা আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। তো দেখো এই হচ্ছে মোটামুটি একটা লুক। চিজটা মেল্ট হয়ে গেছে একদম। তো আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। এই পর্যন্ত যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। বলে ট্রান্সফার করার পরে আরও কিছুটা ওপর থেকে চিজ দিয়ে মাইক্রোওয়েভের কনভেকশন মোডে 2 মিনিটের জন্য আমি মাইক্রোওয়েভ হতে দিয়েছি। তো মাইক্রোওয়েভ হওয়ার পরে দেখো ফাইনাল লুকটা। তো সবাই বাড়িতে তৈরি করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে চিজ বেকড পাস্তা। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।